এবারের ইমেলটি পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন ব্যায়াম করতে গেলে অনেকে ভিটামিন জাতীয় খাবার খেতে হয়। এইসব ভিটামিনে গ্লুটেন, শূকর থাকে যেটা ইসলামে নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে এই গ্লুটেন ক্যাপসুল খাওয়া যাবে না? তবে যদি গ্লুটেন পাউডার করে বোতলে দেয় তবে কি খাওয়া জায়েজ হবে? কিছু ওয়াজে শুনেছি পাউডার খেলে সমস্যা হবে না, এটা কি ঠিক? যদি আপনি নিশ্চিত হন শূকরের কোনো অংশ দিয়ে তা তৈরি করা হয় থাকে এই ট্যাবলেট, তাহলে এটা খাওয়া আপনার জন্য হারাম। সেটা গুঁড়ি করিয়ে খাওয়া হারাম, সেটা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে খাওয়া হারাম, আর সেটা ট্যাবলেট আকারেও খাওয়া হারাম, জায়েজ নেই। কারণ শূকর হচ্ছে আন-নাজিস লিজাতিহি মুহাররাম লিজাতিহি। ইসলামী শরীয়তে যেই প্রাণী অথবা বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাগত দিক থেকেই হারাম করে দিয়েছেন, অপবিত্র করে দিয়েছেন, শূকর হচ্ছে তন্মধ্যে একটি। তাই এটি হারাম লিজাতিহি। এই যেখানেই শূকরের কোনো অংশ পাওয়া যাবে সেটা কোনো ব্যক্তির জন্য ভক্ষণ করা হারাম, জায়েজ নেই, সেটা যে কোনো ফরম্যাটে হোক না কেন। কিন্তু নিশ্চিত হতে হবে। আপনার এই মাসআলার মধ্যে মানে আপনি কি ধারণামূলকভাবে বলেছেন, শোনা বলেছেন, ফেসবুক থেকে বলেছেন, নাকি আসলে গবেষণা করে বলেছেন? মানে আপনার তথ্যটা সঠিক কিনা এটা নিশ্চিত হতে হবে। কারণ আমাদের বেশিরভাগ লোকই আসলে তথ্য দিয়ে থাকেন গবেষণা না করে ফেসবুক অথবা এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এটাকে কি বলা থাকে প্রপাগান্ডার শিকার হন, প্রপাগান্ডা থেকে। তো প্রপাগান্ডার উপর ভিত্তি করে আসলে কোনো বক্তব্য দেওয়া জায়েজ নেই, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলাম তা ডেলিভারি দিলাম, এটা হচ্ছে সবচেয়ে মিথ্যাবাদী হবার বড় দলিল। কারণ শুনলে আপনাকে থামতে হবে, থেমে আপনাকে সেটাকে তাহকিক করতে হবে, বুঝতে হবে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটুকু কতটুকু সত্য, কতটুকু এটি গ্রহণযোগ্য।